গুড মর্নিং ফ্রেন্ডস, আরও একটি নতুন আপডেট নিয়ে এই ভিডিওতে দেখতে পাচ্ছ আইবিসিওর ফাইনাল রেজাল্ট জারি করে দিয়েছে। আইবিসিও টু যেটা 2023 যে এক্সামটি হয়েছিল তার ফাইনাল রেজাল্ট জারি করে দিয়েছে এবং লিস্ট দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে। তো চলো আমরা দেখে নেওয়া যাক যে কতজন পাস করেছে এবং ফাইনাল রেজাল্টের লিস্ট কতজন আছে। ঠিক আছে, তো চলো আপডেটটি দেখে নেওয়া যাক। তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে আইবি যে ACIOU এক্সাম 2023 দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো ওখানে কী আছে চলো পড়ে নেওয়া যাক। In persuasions of the scheme of exam published in details advertisement on the basis of combined performance of Tier 1 exam, ঠিক আছে, Tier 1 exam held January 17 to 18, 2024, ঠিক আছে, 2024 17-18 তারিখে Tier 1 exam হয়েছিল। ঠিক আছে, এবং কী বলছি যে Tier 2 exam যেটা হয়েছিল, ঠিক আছে, সেটা কবে হয়েছিল? Tier 2 exam সেটা হয়েছিল জুন 2024 জুনের 9 তারিখ Tier 2 exam হয়েছিল। এবং Tier 3 exam হয়েছিল কবে? Tier 3 exam বলছে যে অক্টোবর 16 থেকে 28 তারিখে হয়েছিল 2024। কোন পোস্টের জন্য? যে ACIOU 2 এর জন্য। ঠিক আছে, তো এটার যে লিস্ট জারি করে দিয়েছে, যে কী বলছে যে লিস্ট অফ দ্য কনভেন্স অফ দ্য ক্যান্ডিডেটস রোল নাম্বার আর গিভেন নট ইন দ্য মেরিট লিস্ট বাট রোল নাম্বার দেওয়া আছে এখানে। ঠিক আছে, এটা আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে এগুলো পাস করেছে। রোল নাম্বার যাদের আছে তারা সার্চ করে দেখে নিতে পারো। আর আনরিজার্ভ ক্যাটাগরি এখানে দেওয়া আছে, EWS ক্যাটাগরি এখানে দেওয়া আছে। ঠিক আছে, আর কি আছে? OBC এখানে দেওয়া আছে। তো এগুলো নিজেকে চেক করে নেওয়া যাবে। নিচে OBC পরে SC ST দেওয়া আছে, এখানে SC আছে, ST দেওয়া আছে, ST দেওয়া আছে। ঠিক আছে, তো তারপরে হচ্ছে কি যে ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু EWS, OBC অ্যান্ড SC ST ক্যাটাগরি বাট ফিগারিং আনরিজার্ভ ক্যাটাগরি মিনস দ্যাট দে আর কোয়ালিফাইড ফর আনরিজার্ভ স্ট্যান্ডার্ডস বলেই দিচ্ছে, মানে OBC কোনটা EWS কোনটা এটা এখানে স্পেসিফাই করে বলে দিচ্ছে। ঠিক আছে, P ইন্ডিকেটস করছে দ্য ক্যান্ডিডেট হ্যাজ বিন কেপ্ট প্রভিশনালি ফর নন সাবমিশন রিকোয়ার্ড অফ ডকুমেন্টস, অর্থাৎ মানে এটাকে প্রভিশন ফর নন সাবমিশন অফ রিকোয়ার্ড ডকুমেন্টস, ঠিক আছে, ডকুমেন্ট সাবমিশন হয়নি অ্যাট দ্য টাইম অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এগুলো P যেগুলো আছে, ঠিক আছে, এর অর্থ এটাই যে P বলতে যেগুলো ডকুমেন্টস এখনও ভেরিফিকেশন হয়নি, প্রুফ হয়নি, প্রভিশনালি আর কি সিলেক্টেড। হোয়াইল দেয়ার কেয়ার এভরি কেয়ার হ্যাজ বিন টেকেন ইন প্রিপারেশন অফ দ্য রেজাল্ট, ইন্টেলিজেন্স ব্যুরো রিজার্ভস টু রাইট টু রেক্টিফাই দ্য এরার অফ দ্য অমিশন দে নোটিস আর সাবসিকুয়েন্টলি, মানে যদি কোনো এরার খুঁজে পায় তো তার ক্ষেত্রে বাদ দিতে পারে। ঠিক আছে, এটাই বলছে। ইটস মে অলসো বি ক্লারিফাইড দ্যাট মেয়ার কোয়ালিফাইং Tier 1 exam, Tier 2 and interview submissions of AF and SSQ does not confer any right to candidate to claim his or her মানে ক্যান্ডিডেচার ফর দ্য পোস্ট। মানে এই সমস্ত এক্সাম পাস করে যাওয়ার অর্থ যে সে মানে তার রাইট নেই যে সে আর কি পোস্টের জন্য আর কি এলিজিবল। ঠিক আছে, দ্য ক্যান্ডিডেট ফাইনাল সিলেকশন ফার্দার সাবজেক্টেড টু স্যাটিসফ্যাক্টরি কমপ্লিটেশন অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্টস ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন অ্যান্ড ফুলফিলমেন্ট অফ দ্য আদার এলিজিবিলিটি। তো এগুলো দরকার, শুধুমাত্র পাস করলে হবে না, এগুলোই দেওয়া আছে। আর এখানে কিছু তেমন বিশেষ কিছু দেওয়া নেই। ঠিক আছে, তো এটা 19 তারিখে ডিক্লেয়ার করা হয়েছিল। যারা পাস করেছে জানো না তারা দেখে নাও এবং নিজেদের এই লিস্টটি যেটা দেওয়া আছে এটাতে নিজেদের নাম রোল নাম্বার চেক করে নাও। ঠিক আছে, চলো এই ভিডিওতে অবধি। নেক্সট ভিডিওতে আবার কোনো আপডেট নিয়ে দেখা হচ্ছে।